মুখ্যমন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আমি আশা করছি মুখ্যমন্ত্রী এই নির্বাচনের পরে আমাদেরকে হয়তো ফল ঘোষণার পরে কে জিতবে না সেটা গণনার পরে 4 জুন সেটা দেখা যাবে। সেই গণনার পরে আমি এমনকি এটাও আমি আশা করছি যদি এই সিট বিজেপি জিতে তো ভালো কথা, যদি আমরা দাবি করেছি, আমরা সমর্থন করেছি, না জিতলেও মুখ্যমন্ত্রী দিবেন, আমি পুরো আশাবাদী। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আশ্বাস নিয়ে খিলঞ্জিয়া অর্থাৎ ভূমিপুত্রের দাবি চালিয়ে যাচ্ছেন। এবারে নির্বাচনে একলা চলো নীতি অবলম্বন অসম মুসলিম ফিশারম্যান কাউন্সিলের রাজ্যিক চেয়ারম্যানের। দীর্ঘদিন থেকে খিলঞ্জিয়া ভূমিপুত্রের দাবি করে আসছেন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন আয়োজন করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করেন আসাম মুসলিম ফিশারম্যান কাউন্সিলের রাজ্যিক চেয়ারম্যান তথা বরিষ্ঠ আইনজীবী সেলিম আহমেদ। তিনি বলেন, ফিশারম্যান সম্প্রদায়ের লোকদের ভূমিপুত্র দাবি করা মোটেই অমূলক নয়। তবে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের সময় যে বা যারা ফিশারম্যান সম্প্রদায় খিলঞ্জিয়া নিয়ে নানা প্রশ্ন উত্থাপন করেছিলেন তাদের বিরুদ্ধে এক হাত নিলেন আইনজীবী সেলিম আহমেদ। তিনি বলেন, রাজ্যে মুসলমান সমাজের যে 5টি জনজাতিকে ইতিমধ্যে খিলঞ্জিয়া ঘোষণা করা হয়েছে সেই সময় ফিশারম্যান সম্প্রদায়ের লোকদের খিলঞ্জিয়ার অন্তর্ভুক্ত করা যেত, তবে কিছু সংখ্যক স্বঘোষিত লোকদের কারণে তা হয়ে ওঠেনি। বরাক উপত্যকার মুসলিম সমাজের সব সম্প্রদায়কে খিলঞ্জিয়ার দাবি সম্বলিত 5 গ্রামের মিটিং এ প্রসঙ্গ উত্থাপন করে সেলিম আহমেদ বলেন, বর্তমানে তারা একলা চলো নীতিতে বিশ্বাসী। এমপি ইলেকশনের পরে আমরা এই সাংবাদিক সম্মেলন আমরা প্রথম করছি। আমি বরাক ভ্যালি কোঅর্ডিনেশন কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং আসাম মুসলিম ফিশারম্যান ফেডারেশনের জেনারেল সেক্রেটারি। আমাদের সঙ্গে আছেন আসাম মুসলিম ফিশারম্যান ফেডারেশনের সভাপতি জেলা কমিটি করিমগঞ্জ জেলা, এবং আমাদের আছে বরাক ভ্যালি কোঅর্ডিনেশন কমিটির কোঅর্ডিনেটর ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর নিসার আহমেদ। তো আমাদের এই যে সাংবাদিক মূল কথাটা হচ্ছে, আপনারা জানেন যে এইবার আমার মাইমার সম্প্রদায়ের মানুষ, মুসলিম ফিশারম্যান বা মাইমার সম্প্রদায়ের মানুষ, আমরা এবার একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বিজেপি এবং সরকারকে আমরা সমর্থন করছি সেই অর্থে যে আমরা দীর্ঘদিন থেকে আমরা দাবি উত্থাপন করে আসছি যে আমাদেরকে ভূমিপুত্র কিংবা খিলঞ্জিয়া মর্যাদা স্ট্যাটাস বা ডিক্লারেশনটা সরকার আমাদেরকে দেওয়ার জন্য। তো এটা অমূলক কোনো কথা নয়, এই দাবিটা কোনো অমূলক নয়। সেই দাবি আমাদের একটা যুক্তিসঙ্গত দাবি এই জন্যই যে আপনারা জানেন যে আজ থেকে প্রায় 1.5 বছর আগে এই সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পরে যে ব্রহ্মপুত্র উপত্যকার 5টি মুসলিম সম্প্রদায়কে খিলঞ্জিয়া ঘোষণা করা হয়েছে বা ভূমিপুত্র হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। সেই জাতিগোষ্ঠী যারা গড়িয়া, মরিয়া, দেশি, জলহা এবং সৈয়দ, ব্রহ্মপুত্র উপত্যকা, বরাক উপত্যকার মধ্যে আমরা যে প্রাচীন সম্প্রদায় রয়েছি, মাইমার সম্প্রদায় এবং মণিপুরী মুসলিম ফাঙ্গা, তাদেরকে ঘোষণা করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদেরকে ঘোষণা করা হয় নাই। কোনো রাজনৈতিক চক্রান্তের কারণে বা কোনো কারণেই হোক করা হয় নাই আমাদের। তো সেই হিসাবে আমরা সেই দাবিটা আমরা চালিয়ে যাচ্ছি। সেই আন্দোলন খিলঞ্জিয়া স্বীকৃতি দেওয়ার দাবি নিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা বারবার দেখা করেছি এবং মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা একটা উপদেশ পেয়েছি যে আপনারা আপনাদের কমিউনিটি স্বার্থে আপনারা নিজেরা আপনাদের দাবি উত্থাপন করেন, আপনারা নিজেরা সেই দাবি আপনারা তুলেন, আপনারা নিজেরা দাবি নিজেরা বলেন, আপনারা নিজের কথা নিজেরা বলেন। আমরা সেই হিসাবে আমরা এবার এমপি ইলেকশনে আমরা একলা চলো নীতি আমরা অবলম্বন করেছি। কারণ আমাদের কথা 75 বছর থেকে আমাদের কথা কোনো নেতা, কোনো মন্ত্রী কেউ আমাদের কথা অ্যাসেম্বলি কিংবা লোকসভায় আমাদের কথা কেউ উত্থাপন করে নাই। আমাদের উন্নয়নের ক্ষেত্রে আমরা যে বঞ্চিত, আমরা যে নিপীড়িত, সেই ক্ষেত্রে আমাদের কথা কেউ উত্থাপন করে না, আমাদের কথা কেউ বলে। এবার আমরা নিজেরাই একলা চলো নীতি অবলম্বন করে আমরা বিজেপিকে সমর্থন করেছি, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করেছি, বৈঠক করেছি, আমরা মহাসম্মেলন করেছি, আমরা দাবি তুলেছি যে আমাদেরকে খিলঞ্জিয়া করতে হবে। এবারের ইলেকশনে একটা জিনিস বড় আশ্চর্য লাগছে, অনেকেই বলছেন খিলঞ্জিয়া আবার কি। অনেক নেতা মন্ত্রী বলেছেন, অনেক নেতৃত্ব বলেছেন, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বলেছেন যে এবার মাইমানরা, মুসলিম ফিশারম্যানরা খিলঞ্জিয়ার দাবি তুলছে। খিলঞ্জিয়া আবার কি? তারা অ্যাকচুয়ালি খুবই ভালোভাবে জানে যে খিলঞ্জিয়া কি। খিলঞ্জিয়া নিয়ে আপনারা জানেন, এই খিলঞ্জিয়ার দাবি নিয়ে বরাক উপত্যকার মুসলিমদেরকে খিলঞ্জিয়া করার দাবি নিয়ে বিগত 20/10/2022 তারিখে 5 গ্রামে একটা সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় বরাকের বিশিষ্ট বুদ্ধিজীবীগণ সবাই উপস্থিত ছিলেন, সঙ্গে আমি উপস্থিত ছিলাম।
তো একদম আব্দুল মুক্তাদির চৌধুরী, হবিবুর রহমান চৌধুরী, আবুল কালাম তাফাদার, প্রফেসর বদরুর রহমান খান, প্রফেসর শামসুর নূর চৌধুরী এবং আমি অ্যাডভোকেট সেলিম আহমেদ, অ্যাডভোকেট আব্দুর রশিদ থেকে আরম্ভ করে আতাউর রহমান মাজার ভুইয়া খাসার থেকে আমিনুল হক লস্কর ডেপুটি স্পিকার, এক্স ডেপুটি স্পিকার, লুতুর রহমান লস্কর, উনি এক্স আইএস অফিসার, মিজোরাম এডিসি ছিলেন, এবং এডিসি প্রাক্তন এডিসি হুসেন আহমেদ লস্কর, হেলাল প্রফেসর হাইলাকান্দি এবং অ্যাডভোকেট আফজালুর রহমান, এই প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ সেই সভায় উপস্থিত ছিলেন। সেখান থেকে আমরা একটা রেজলিউশন নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছিল, বরাকভ্যালি ইন্ডিজিনাস পিপুলস প্রোটেকশন কমিটি। সেই কমিটি একটা ড্রাফট কমিটিও ঠিক করা হয়েছিল যে একটা মেমোরান্ডাম ড্রাফট করার জন্য। সেই ড্রাফট কমিটিতে আমিও এক সদস্য ছিলাম 7 জনের মধ্যে। যে সেই ড্রাফট কমিটি করে ড্রাফট তৈরি করে আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি আমরা প্রেরণ করেছি। আজকে যারা বলছেন, আজকে এদের মধ্যেই অনেকেই বলছেন, এবারে নির্বাচনে বলেছেন যে খিলঞ্জি আবার কি, তারা আবার খিলঞ্জিয়া কি, এটা ললিপপ, এটা এই সেই নানান। আজকে আমাদের সমাজের জন্য আমাদের দাবি উত্থাপন করছি, সেটাকে কটাক্ষ করে বলছেন কি আমরা এটা আবার ললিপপ, এটা লেডেন চুস, এটা আবার কিতা মাইমাল হলে আরম্ভ করছেন। এই ধরনের যে কটাক্ষ, সেটা আমরা প্রতিবাদ করছি। সেই ধরনের কটাক্ষের প্রতিবাদ করছি। আমাদেরকে দীর্ঘদিন থেকে, স্বাধীনতার পর থেকে এই সম্প্রদায়কে তুচ্ছ তাচ্ছিল্য, ঘৃণা ছাড়া আর কিছু দেওয়া হয়নি। স্বঘোষিত উচ্চবর্ণের মুসলিমরা এই মাইমালদেরকে তুচ্ছ তাচ্ছিল্য, ঘৃণা করা, অবজ্ঞা করা, দায়িত্ব করা ছাড়া আমাদেরকে আর কিছু নেই। আমরা সেই জন্য আমরা এবার একলা চলো নীতি অবলম্বন করেছি। আমাদের দাবি আমরা চালিয়ে যাব, আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। আমাদের খিলঞ্জিয়ার আন্দোলন, আমাদেরকে এসসি ফ্যাসিলিটি আমাদেরকে দেওয়ার আন্দোলন, আমাদেরকে উচ্চশিক্ষায় আমাদের রিজার্ভেশন সংরক্ষণ আমাদেরকে দিতে হবে। আজকে দেখেন আমরা এই যে যারা বলছেন খিলঞ্জিয়া কি, সেই খিলঞ্জিয়া যাদেরকে করা হয়েছে তাদের জন্য আলাদা সার্ভে চলছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে সেটার জন্য আলাদা রিজার্ভেশন থাকবে। আর সেই যে ভূমিপুত্র কিংবা খিলঞ্জিয়া ইস্যু নিয়ে কারা আসামের ভূমিপুত্র, কারা বাইরে থেকে এসেছে, বাঙ্গাল খাদা আন্দোলন থেকে আসামে ইতিহাস, আসামে ইতিহাস রচিত হয়েছে, আসামে দাঙ্গা হয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে 83 সনে, 1983 সনে নেলির হত্যাকাণ্ড, গহপুর হত্যাকাণ্ড, বিটিএডির হত্যাকাণ্ড, এই সব রাইটিং হয়েছে কি ইস্যুর উপরে? এই খিলঞ্জিয়া কিংবা ভূমিপুত্র ইস্যুর উপরে আসামে বারবার হয়েছে। এনআরসি কিসের জন্য হয়েছে? কারা ভূমিপুত্র, কারা খিলঞ্জিয়া এবং কারা খিলঞ্জিয়া নয়, সেই ইস্যুর উপরে আসামে এনআরসি হয়েছে। এনআরসি হওয়ার পর এখন আবার সেই সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হয়েছে এবং সেই এনআরসিতে অনেক মানুষের নাম বাদ করেছে। টোটাল 19,07,400 মানুষের নাম বাদ করেছে। এর মধ্যে এই ফিশারম্যান সম্প্রদায় থেকে, মাইমার সম্প্রদায় থেকে আরম্ভ করে বিভিন্ন সম্প্রদায়ের, বিশেষ করে বাঙালিদের অনেকের নাম বাদ করেছে। আজকে তারা বলছে ভূমিপুত্র আবার কি, খিলঞ্জিয়া আবার কি? এটাই তো খিলঞ্জিয়ার দরবার, এটাই তো খিলঞ্জিয়ার ইস্যু। এটা নিয়ে তো আসামে তুলপাড় চলছে, রাজনীতি হচ্ছে। খিলঞ্জিয়া এবং ভূমিপুত্র কারা এবং বাঙ্গাল খাদা আন্দোলনের উপরে ভিত্তি করে একটা দল গঠন হয়েছে। আপনারা জানেন যে আসাম অহম গণ পরিষদ 10 বছর তারা পাওয়ার কটাক্ষ, সেটা নিয়ে গত নির্বাচনে বলছেন সেটা আবার কি, খিলঞ্জিয়া আবার ললিপপ ছলিপপ ইত্যাদি ইত্যাদি, তারা আবার কিটা আরম্ভ করছে। এই ধরনের কথা আমরা প্রতিবাদ করছি। গতিকে আমাদের সেই আন্দোলন আমাদের চলবে। মুখ্যমন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আমি আশা করছি মুখ্যমন্ত্রী এই নির্বাচনের পরে আমাদেরকে হয়তো ফল ঘোষণার পরে কে জিতবে না সেটা গণনার পরে 4 জুন সেটা দেখা যাবে। সেই গণনার পরে আমি এমনকি এটাও আমি আশা করছি যদি এই সিট বিজেপি জিতে তো ভালো কথা, যদি আমরা দাবি করেছি, আমরা সমর্থন করেছি, না জিতলেও মুখ্যমন্ত্রী দিলেন, আমি পুরো আশাবাদী মুখ্যমন্ত্রী আমাদেরকে আমাদের দাবি আমাদেরকে মেনে নেবেন। এই সরকার আমাদেরকে খিলঞ্জিয়া ঘোষণা করবে যেভাবে স্বীকৃতি দিয়েছে 5টা কমিউনিটি, ব্রহ্মপুত্র উপত্যকা, গড়িয়া, মরিয়া, দেশি, জলহা এবং সৈয়দ, সেই হিসাবে আমাদের মাইমার সম্প্রদায়কেও করবেন সেই আশা আমি রাখছি। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।